অনবদ্য বর্ণিল এই ফাইনালটা এবং প্রথমেই টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্তটা নিয়েছেন জিমজন ঢাকা। যাচ্ছেন পরবর্তী ওভারটার জন্য হাফিজ। প্রথম ওভারে 16টি রান কনসিভ করেছেন। স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে রকি। আলতা করে ডাইভ করলেন, তবে সেখান থেকে কুইক একটা সিঙ্গেল পেয়ে যাবেন। দলীয় স্কোরটা এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 54। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে এই টুর্নামেন্টের যিনি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সানসিটি পলিক্লিনিক, এবং এই টুর্নামেন্টে একই সঙ্গে যারা পাওয়ার বাই স্পন্সর হিসেবে যারা রয়েছেন জনাব মোহাম্মদ নূরে আলম, যিনি জেদ্দায় অবস্থিত ব্যাংক কোম্পানির সম্মানিত সিইও, একজন গর্বিত সন্তান। আমরা অনেক অনেক শুভকামনা জানাতে চাই। কিছুটা ফিল্ডিংয়ের রদবদল দেখতে পাচ্ছি আমরা। প্রথম স্লিপে রাখা হয়েছে, দ্বিতীয় স্লিপ রাখা হয়েছে গালি অঞ্চল, পয়েন্ট অঞ্চল, কভার অঞ্চলটা রাখা হয়েছে মিড অন, মিড অফ, একই সঙ্গে স্কোয়ার লেগে চমৎকার ফিল্ড পজিশনটা। কিং শুক্কুর এই মুহূর্তে দলের এক প্রান্ত আগলে রেখে চেষ্টাটা করছেন। 17 বল থেকে 22 রানে অপরাজিত রয়েছেন। যাচ্ছেন হাফিজ পরবর্তী বলটা নিয়ে। আলতো করে বাড়িয়েছিলেন, তবে সেখান থেকে একেবারে ছেড়ে দিয়েছেন, তবে ওয়াইডের সংকেতটা পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া গ্যালারিতে যারা দর্শক রয়েছেন, প্লিজ আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণটা খেলার মধ্যে প্রভাবটা পড়ে। আপনারা অনেক নর্ম ভদ্র মার্জিত। আমরা প্রত্যাশা করছি আপনারা এই ফাইনালটাকে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। ওয়াইডের সংকেতটা দিয়েছেন, অতিরিক্ত খাতে আরেকটি রান। আমি হাজিগঞ্জের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যে কর্নারে দয়া করে আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য প্রশ্নবিদ্ধ হন আপনারা নিজেরাই। আমি রানা ভাই দৃষ্টি আকর্ষণ করছি, রানা ভাই আপনার দর্শক যারা আছে বেগম খালেদা জিয়া গ্যালারি নিচ্ছে, দয়া করে ওনাদেরকে একটু শান্ত থাকতে বলেন। দলীয় স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে এই মতো 57। সপ্তমতম ওভারের খেলা চলছে, 2টি উইকেট হারিয়েছে। রকি 4 বল থেকে 2 রান করে অপরাজিত রয়েছে। সেমিফাইনালে বেশ চমৎকার একটা ইনিংস খেলেছিলেন, দেখা যাক কি করতে পারেন ফাইনালের মঞ্চে। যাচ্ছেন হাফিজ, একেবারে ইউরকার লেন্থে করার প্রচেষ্টা, আলতা করে কবজির মোচরে ঘুরিয়ে দিয়ে মিড উইকেটে ঠেলে দিয়ে একটি বারের জন্য প্রান্তটা বদল করে নিলেন। দলীয় স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে এই মতো 58। চমৎকারভাবে শাওরিয়ার কমল উইকেট রক্ষক হিসেবে রয়েছেন, এবং এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার হিসেবে রয়েছে মোহাম্মদ হোসাইন রুম্মন, রাজবাড়ী পাওয়ার। জিমজন ঢাকার হয়ে খেলছেন, অবশ্যই চাইবেন এই রানটাকে যতটা কমে আটকে রাখা যায়। যাচ্ছেন পরবর্তী বলটা নিয়ে হাফিজ। স্ট্রাইক প্রান্তে রয়েছে কিং শুক্কুর। শুক্কুর চালিয়েছেন, তবে সেখান থেকে যতক্ষণে বল করিয়ে পাঠালেন একটি বারের জন্য প্রান্তটা বদল করলেন। লিভিং লিসেন বলা হয় ট্যাপটেন্স ক্রিকেটটাকে। এই মধ্যে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন, এই সিজনটা যিনি স্বপ্নের মতো করে বর্ণিল করে রাখছেন, এবং বেশ কয়েকটি ঝড় সেঞ্চুরি তার উইলও হাতে এসেছেন, হয়তো বা আজকেও চাইবেন এই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করবার জন্য। এবং যদিও ট্যাপটেনিসের আরও একটা কিং ছিলেন, সেটা হচ্ছে তৈমুর মির্জা, যিনি সেমিফাইনালে ভিক্টোরিয়ান সুপার হিরোজ হাজীগঞ্জের হয়ে খেলেছিলেন। যদিও 7 দিনের এই সফরটাকে তিনি কিছুদিন আগেই বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, তবে সব কিছু ছাপিয়ে এই জন্য শাহরাস্তি এসপিএল সিজন 3 এই বর্ণিল আয়োজনটাকে নতুনভাবে নতুন আঙ্গিকে আরও একটা প্রাণ জুগিয়েছেন সাদ্দাম হোসাইন মিঠু, দ্য ওয়ান ম্যান আর্মি, যাকে বলা হয় চাঁদপুরের আরও একটি রূপালী ইলিশ। অনেক অনেক শুভকামনা জানাতে চাই। আমরা প্রত্যাশা করছি শুধু সিজন 3-এ সীমাবদ্ধ নয়, সিজন 4, সিজন 5 এমন করে ক্রম অনুসারে তারা চলমান থাকবে এবং এই আয়োজনটাকে সম্পূর্ণ করবে। কিছুটা হলো স্ট্রাগল করছেন ব্যাটাররা, যদিও প্রথমে 2টি উইকেট তাদেরকে হারিয়ে ফেলতে হয়েছে। আরও একটি সফলতম ওভার, 7 ওভার শেষে দলীয় স্কোরটা এই মতে 59, 2 উইকেট হারিয়ে।